সকাল থেকে রাত পর্যন্ত কী করলাম বিস্তারিত থাকছে ভিডিওতে, সাথে থাকছে রিকশাওয়ালা মামার করুণ কাহিনী। পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য। এই তো সকাল সকাল চলে আসলাম রুটি বানাতে। দেখো রুটিগুলো বানাচ্ছি, মাশাআল্লাহ রুটিগুলো অনেক সুন্দর ফুলছিল। এই তো একে একে সবগুলো রুটি আমি বানিয়ে নিচ্ছি। দেখো বক্স ভর্তি পুরো রুটি বানিয়েছি। তারপর রুটিটি বানিয়ে খাওয়া শেষ করে বাইরে দেখলাম যে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে। দেখো বৃষ্টি হচ্ছে, রাস্তার অবস্থা তো একদম মানে 12টা, ঘর থেকে বেরোবার কোনো পথ নেই। বসে থাকতে চলবে না, এই তো রান্না করতে চলে আসলাম। আজকে কই মাছ, পুঁই শাক, কলা এগুলো রান্না করবো আর কি। তো এগুলো সব কিছু ধুয়ে দিয়ে রেডি করে নিলাম। বুটের ডাল দিয়ে পুঁই শাকটা রান্না করবো, তো বসিয়ে দিব এখন রান্নাটা। এই তো ভাবছি রান্না করতে করতে তোমাদের সাথে আজকে একটা রিকশাওয়ালা আমার কাহিনী শেয়ার করব। ওই মামাটা আসলে রাত্রেও নাইট ডিউটি করতো, প্লাস দিনে রিকশা চালাতো, অনেক কষ্ট করতো। তো একদিন আমার ভাই ওনাকে জিজ্ঞেস করলো যে আপনি সারাদিন এত কষ্ট করেন, আবার নাইট ডিউটি করেন, আপনি ঘুমান কখন? বলছে বাবা আমার ছেলেটা তো মেডিকেলে চান্স পাবে, তো আমি এখন একটু কষ্ট করলে হয়তো বা আমার কিছুদিন পরে কোনো কষ্টই করতে হবে না। তো পরে দেখলো যে উনি কিছুদিন রিক্সা চালিয়েছে, দিনে রাতে নাইট ডিউটি করেছে, প্লাস সকালে আবার উনি ফল বিক্রি করতেছে। পরে বললো যে আপনি এখন আজকে সকালে ফলও বিক্রি করতেছেন, মামা আপনি ঘুমান কখন? বলতেছে দোয়া করো, আমার ছেলেটা আসলে মেডিকেলে চান্স পাইছে, তো এখন একটু বেশি কষ্ট করতে হবে আমাকে, কিছুদিন পরে তো আমি আর কোনো কষ্টই করা লাগবে না। তো এইভাবে যেতে আবার অনেক দিন পরে দেখা হলো আমার সাথে। দেখলাম যে মামা তাও রিক্সা চালাচ্ছেন। যে মামা আপনি এখনও রিক্সা চালান, আপনার ছেলে মেডিকেল চান্স পেয়েছে, আপনার তখন আরামে এসে থাকার কথা। হ্যাঁ বাবা বললো না তুমি, আমার ছেলে খারাপ হয়ে গেছে, মানে খারাপ পথে চলে গেছে, এইটাই বলতেছিল আর কি। খারাপ পথে চলে গেছে এটাই বলতেছিল আর কি। মানে আমি ভাবছিলাম যে আমি অসুস্থ বাবার সেবা করে আমার ছেলে আমাকে সুস্থ করে তুলবে, কী আমার ছেলে আমাকে সুস্থ করবে? আমার ছেলে আমাকে প্রতিনিয়ত অসুস্থ করে তুলছে তার আচরণের মাধ্যমে। তো এই আসলে এই কাহিনিটা থেকে আমাদের এটাই শিক্ষণীয় যে ছেলেমেয়েরা শুধু পড়ালেখা করলে তাদের দিকে একটু আসলে খেয়াল রাখার দরকার আছে, যে আমার ছেলেটা ঠিকভাবে পড়াশোনা করছে, কাদের সাথে মিশছে না মিশছে, এগুলো আসলে একটু টেক কেয়ার করা দরকার আছে। কারণ বর্তমানে যে খারাপ যুগ এসেছে, মানে ছেলেরা আসলে কখন খারাপ হয়ে যায়, মানে ভালো ছেলেও খারাপ হতে বেশি সময় লাগে না, কারণ আর যুগটা অনেক খারাপ। এখন আর আগের মতো সেই আগের যুগটা নেই, এই আর কি। তা আমার আসলে এই কাহিনিটা শুনে খুব খারাপ লাগলো যে একটা মানুষ কতটা কষ্ট করে তারপরে মানে বিনিময়ে এরকম ফল পায়, আসলে সেটা আল্লাহই ভালো জানে। এই আর কি, আসলে খুব খারাপ লাগলো কাহিনিটা শুনে। তা আপনারা আপনাদের সন্তানদের দিকে খেয়াল রাখবেন যাতে সন্তানরা খারাপ পথে চলে না যায়। এই তো কথা বলতে বলতে আমার ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই তো পিঠা বানাচ্ছিলাম, কলা পিঠাগুলো বানাতেছি। দেখো কলা পিঠা সব কিছু ইনগ্রিডিয়েন্টস একত্রিত করে এখন এই তো বসিয়ে দিচ্ছি কলা পিঠাগুলো, একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমার ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবাই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে, তাহলে আরও বেশি বেশি ভালো ভালো ভিডিও দেওয়ার আগ্রহ পাবো। আল্লাহ হাফেজ।